الله أكبر الله أكبر الله أكبر। রমজানের শুরুতেই ফিলিস্তিন ও মুসলিমদের অন্যতম প্রতীক আল আকসা দখলে নেয় ইসরায়েল। নেতানিয়াহুর বাহিনী সেখানে নামাজ পড়ার নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু ইসরায়েলের বিধ্বংসী হামলাকে ভয় না করে আল আকসায় হাজির হন লাখো ফিলিস্তিন। তাদের আল্লাহু আকবার ধ্বনি কাঁপন তোলে শত্রুদের মনে। সেই ধ্বনি থামাতে পবিত্র রমজান মাসকে টার্গেট করে আবার হামলা চালাচ্ছে ইসরায়েল, কিন্তু মনোবল আর দৃঢ়তায় বিশ্বকে নতুন করে শিখিয়ে চলছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মহাশক্তির সামনে বুক পেতে দিলেও নিজ ভূমি ত্যাগ করছেন না ফিলিস্তিনিরা। চোখের সামনে পরিবার পরিজন হারাচ্ছেন, কিন্তু শুধু আল্লাহকে ভরসা করে পবিত্র ভূমিকে আঁকড়ে ধরে আছেন তারা। তাদের বক্তব্য, ইসরায়েল আমাদের করতে পারবে, পোড়াতে পারবে, ছিন্ন বিচ্ছিন্ন করতে পারবে, কিন্তু ফিলিস্তিন থেকে উৎখাত করতে পারবে না। ফিলিস্তিনিরা এই বিশ্বাসের প্রমাণ বারবার দিয়েছেন। রমজান মাসের শুরুতে আল আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। 12 বছরের বেশি শিশু এবং 55 বছরের কম বয়সী পুরুষদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ করা হয়। নেতানিয়াহুর সরকার সামরিক বাহিনীর 3000 সদস্য মোতায়েন করে এবং তাদের হাতে তুলে দেয় আধুনিক পরমাস্ত্র। কিন্তু রমজানের প্রথম জুমায় আল আকসায় যেন মানবডোল নামে। ফিলিস্তিনের সব প্রান্ত থেকে লাখো মানুষ সেখানে জড়ো হন। ফিলিস্তিনদের এই দল দেখে পিছু হাঁটতে বাধ্য হয় নেতানিয়াহুর সেনারা, আর আল আকসায় লাখো ফিলিস্তিনের আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে ওঠে ইসরায়েল। নেতানিয়াহুর প্রতিশোধ রাতের আধারে ফিলিস্তিনিদের এই দৃঢ় মনোবল ও প্রতিরোধ দেখে আতঙ্কিত হয়ে পড়ে ইসরায়েল। রাতের আধারে বিধ্বংসী হামলা শুরু করে তারা। সেহেরির সময় যখন ফিলিস্তিনরা রোজার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে গাজার উপর চালায় ইসরায়েল। অব্যাহত সেই মামলায় শত শত নারী ও শিশু নিহত হচ্ছেন। একই সঙ্গে আল আকসার ভেতরেও ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে। এরই মধ্যে গাজার বাসিন্দাদের অঞ্চল ছাড়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। কিন্তু ইসরায়েলের কাপুরুষোচিত হামলার পরও ফিলিস্তিনিরা তাদের ভূমি ছাড়বেন না। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যত প্রাণ দরকার তত প্রাণ দিব, কিন্তু পবিত্র আল আকসা ও এই ভূমি ছেড়ে যাব না, কারণ ফিলিস্তিন তাদের অস্তিত্বেরই অংশ। তাহসিন জান্নাত, এফটিভি নিউজ, বাংলাদেশ।